কাপ চা হাতে নিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা মেঘালয়। তো চলো এবার মেঘালয়ের ব্লগটা শুরু করা যাক। আর মেঘালয়টা কেমন কি আমরা উপভোগ করি, ঠান্ডাটা কেমন উপভোগ করি, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার হোটেল রুমে আসার পর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা একটা বাস আর তার চারপাশে আংটা দেওয়া আছে। এখানে মানে ছাতা বলো, ব্যাগ বলো, এগুলো ঝোলানো যাবে। এই জিনিসটা ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই দেখো, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। একটা ফুল লাগিয়ে নিয়েছি, ফুলটা খুলে যাচ্ছে। আর এই দেখো আমার সাথে কে রয়েছে, এটা কে? আমি। তো আমাদের ব্যাগপত্র এখন গাড়িতে তোলা হচ্ছে বলে আমি আর আমার দিদির ছোট্ট পুত্র আমরা দোল খাচ্ছি। দেখো, ওই যে ব্যাগপত্র সব কিছু তোলা হচ্ছে। এটা দোল খেয়ে নিই, তারপর তো মেঘালয় চলেই যাবো। আমাদের জার্নিটা দারুণ হচ্ছে, দারুণ। তবে ওয়েদারটা কি জানো তো, দেখো অবস্থা বুঝতে পারছো, পুরো বৃষ্টি আর বৃষ্টি। ভালোই ভালো সাফারিটা ভাগ্যিস হয়ে গেল। এবারে ওই দিকের পথে কেমন অবস্থা হবে জানি না, দেখা যাক কি হয়। নিচে আসমান উপর নিচে, আসমান উপর আসমান উপর নিচে কি করে? आसमान ऊपर नीचे बारिश आएगा और सबको धो देगा। ও বলে নিয়ে মুখ লুকাচ্ছে। টিং 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 টিং। আমাদের মেঘালয় জার্নি শুরু হলো, এখন বাজে দুপুর 12:15। এবার কটায় গিয়ে পৌঁছাবো জানি না। আসাম এখানে শেষ হয়নি। আসাম তো আমরা ক্রস করিনি এখনো। আসামটা ক্রস করছি 12:15টার সময়। মেঘালয় কখন গিয়ে আমরা হোটেলে ঢুকবো সেটাই হচ্ছে এখন দেখার। ভালো লাগলো দিদি ভাই। এই যে দিদি ভাই যেমন যেমন বসেছিলাম কালকে আমরা, তেমন তেমন সব বসেছে। ওই যে পেছনে গেম খেলছে, সামনে আমার জামাইবু রয়েছে, আর এর পাশে ড্রাইভার দাদা আছে। ড্রাইভার দাদার মুখটা এখনো দেখানো হয়নি, পরে দেখাবো। দেখো আমরা এখন ঢুকছি হচ্ছে এখানে। এখান থেকে নেবো হচ্ছে চা পাতা, আসাম টি। চায়ের পটগুলো দেখো। আমাদের হচ্ছে চায়ের শপিং হয়ে গেল, মানে সবাই যায় চা পাতা নিয়েছে। আমাদের ওখানে চা পাওয়া যায় না, এখানে এসে সবাই চা পাতা নিয়ে। 1.5 কেজি নিয়ে নিয়েছি চা পাতা। ওই দেখো 1.5 কেজি নিয়েছে, আমি নিয়েছি 250, মা শ্বশুরমশাইয়ের জন্য। আর এখানে দেখো পুরো চা বাগান, পেছনটা পুরো হচ্ছে চা বাগান। ওটা আর আমি গেলাম না, ওখানে ওগুলো ধরাও যাবে না, গেলে ফাইন হয়ে যাবে। যাই হোক, আমরা কতগুলো চা পাতা নিয়েছি, দোকান নিয়েছি 8 প্যাকেট নিয়েছি আমরা। মানে কি অবস্থা, মনে হচ্ছে আমরা চা পাতা পাবো না। আসামের চাই আমাদের নিতেই হবে। দার্জিলিংয়ের সেম অবস্থা হয়েছিল, এখানেও তাই। চলো রাস্তা দিয়ে আমরা গেছিলাম, সেই রাস্তা দিয়ে এখন আমরা ফিরছি। কালকে ছিল প্রচন্ড কড়া রোদ, আর আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা আকাশ। বাট আজকে এত ভালো লাগছে ওয়েদারটা, মেঘলা হলো, বৃষ্টি হলো, সুন্দর, বেশ ঠান্ডা ওয়েদার। আর চারিদিকটা শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল, চা বাগান, মানে এই সমস্ত নিয়ে দারুণ দারুণ আমাদের মানে জার্নিটা শুরু হয়ে গেল। তো ঘড়ি কাটা সবে এখন 12:30 সবে খানিকটা আসলাম আমরা। তারপরে কোথায় গিয়ে দাঁড়াবো সেটা জানি না। অক্টোবর মানে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে বন্ধ, মানে অক্টোবরে খুলবে। वो एक्चुअली वो टाइम का हिसाब से नहीं है, वो वर्षा पानी का हिसाब से बंद থাকে।
এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ। এই দেখো এখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। যতদূর জানি এশিয়ার মধ্যে সবথেকে উঁচু শিবলিঙ্গ, যার উচ্চতা হচ্ছে 126 ফুট। আর এটা যেন তো আসামের নওগাঁও বলে একটা জায়গা আছে, সেইখানে এই শিবলিঙ্গটা রয়েছে। এটা হাইওয়ে থেকে একটু ভেতর দিকে আসতে হয়। তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাকি সুন্দর তো এগুলো, দেখ প্রদীপের জায়গাগুলো। এখন আমরা চলে আসলাম ডালিমি ধাবা, বসে গেছি লাঞ্চ খেতে। আর রয়েছে এই যে আমরা আমাদের যে লাঞ্চের মেনু কিছু রয়েছে, চলো একবার দেখি। তবে আজকে আমি অন্তত খাবো হচ্ছে ভেজ, আর বাকি হচ্ছে মাছ, মাংস, ডিম সব কিছু সবাই আর কি খাচ্ছে। বাট আমার হচ্ছে ভেজ আছে, কারণ হচ্ছে আমি কালকে চিকেন খেয়েছি, আজকাল মানে খেতে পারবো। চলো একবার দেখিয়ে দিই। ধাবাতে খেলাম না, অসম্ভব সুন্দর খাবার। আর দেখলেই তো প্রচুর, মানে যত খুশি খাও, যা চাই আর কি। আর এখানে জানো তো যে পনির ভুজিয়া, কালকে যাওয়ার সময় সামনে দোকান থেকে নিয়েছিলাম পনির ভুজিয়াটা। আজকে এগুলো ছোটো ছোটো প্যাকেট 5 টাকা করে, কি ভালো করে দুটোই ছিল দোকানে, তো দুটোই নিলাম। এগুলো বিকালবেলা একটুখানি হয়তো খাওয়া যাবে, গাড়ি কতক্ষণ দাঁড়াবে না দাঁড়াবে গাড়ি তো নেই, কোথায় দাঁড়াবে তাও জানি না। তো এখন দেখো সব গাড়িতে উঠছে, যাচ্ছি এবার। তো হয়তো শিলংয়ে ঢুকতে ঢুকতে আমরা মাঝে হয়তো কোথাও চা খাওয়ার জন্য দাঁড়াবো, আর কোথাও দাঁড়াবো কিনা সেটাও জানি না। মানে এখনও অবধি ওয়েদারটা যা অবস্থা রয়েছে, আর 4টা ঘড়ি কাটা বলছি, কখন পৌঁছাবো শিলং সেটাও জানি না, রাত হয়ে যাবে এবারে। কেমন খেয়েছো বলো? ভালো ভালো খেয়েছো? কেমন খেয়েছিস দাদা, কেমন খেয়েছো? হ্যাঁ, কালকে খেয়েছিলাম অনুরাগে, আজকে এটা আবার দুটোই ভালো বেশ খাবার। দেখো মাঝ রাস্তাতে আমরা এখন আটকে রয়েছি, কেন জানো? বাইরে দেখে বুঝতে পারছো কি হারে বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েই যাচ্ছে। আর আমরা যদি জানতাম না আগে যে এরকম কোনো বিপর্যয়ের মুখে পড়বো, হয়তো আজকের দিনটা আমরা স্টে করে যেতাম কাজিরাঙাতেই। তো যথারীতি আমরা বেরিয়ে যখন পড়েছি, তখন এই ভয় ভীতি মাথায় করে নিয়েই আমাদের কিভাবে এগোতে হবে সেটাই আর কি এখন ভাবনাটা মানে অতিরিক্ত, মানে বাইরে যে কী হারে আওয়াজ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একবার বৃষ্টির আওয়াজটা শোনাই। আর আমরা গাড়ির ভেতরে মানে রীতিমতো ভয়েই রয়েছি। দেখো এখন কোথায় গেল, এখন বাজে রাত্রে 8টা, আর আমরা মেঘালয়ে পৌঁছালাম সবে। এখনো কত কিলোমিটার আছে? এখনো আমাদের কত ঘন্টা লাগবে? না, 1.5 ঘন্টাই লাগবে যা রাস্তার অবস্থা। তো আমরা এখন এই রয়েছি, মানে মেঘালয়ের মাটিতে চলে এসেছি, পাহাড়ের উপরে চলে এসেছি। আর রাস্তার অবস্থা খুব খারাপ, যেমন এখন। হ্যাঁ, আমরা
আমরা এখন রয়েছি সরদারজি ধাবাতে। তো এখান থেকে এখনো 60 কিলোমিটার যেতে হবে আমাদের পাহাড়ের উপরে। আর যা বৃষ্টি, মানে পুরো গাড়ির চাকাগুলো হচ্ছে, মানে মেঘালয় ঢোকার আগে গাড়ির চাকাগুলো ঢুকে গেছিলো। একদম বিচ্ছিরি একটা ওয়েদার, এখনো বাইরে বৃষ্টি পড়ছে। তো এই অবস্থাতেও আমরা রয়েছে এখন হচ্ছে সরদারজি ধাবা মেঘালয়। মেঘালয় এখন ঢুকেছি সবাই আমরা। তো এখন আমরা আগে ডিনারটা কমপ্লিট করি, কারণ আমরা যে হোটেলে যাব সেখানে হয়তো আমরা ডিনারটা নাও পেতে পারি। তার জন্য এখানে ডিনারটা কমপ্লিট করে, যেহেতু 8টা বেজেও গেছে, তার জন্য আমরা বেরিয়েছি তো সেই 12:15, দুপুর 12:15 বেরিয়েছি। আর এখন বেজে গেছে রাত্রে 8টা। সবে মেঘালয়ের ঢুকলাম, মানে জাস্ট ওয়েলকাম টু মেঘালয় লেখা রয়েছে। আর যে ভেতরের রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই জায়গাটা না পুরো গাড়ির চাকা দেবে গেছে, এতটাই জল। হ্যাঁ, একটু আগে ডিনারটা কমপ্লিট করি। তো রাত্রে 8:30 বাজে আমরা এখানে ডিনারটা কমপ্লিট করলাম। এইবার যাবো সোজা হচ্ছে, এখনও প্রায় 2 ঘন্টা সময় তো লাগবেই। তো আমরা কি খেলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এই দিদিভাইদের খাবারটা ছিল একটু অন্যরকম। তা দিদিভাইদের সাথে খাবারটা আমি শেয়ার করতে পারিনি, ওদের একটা চিকেন ছিল। আর আমরা চিকেনটা আজকে খেলাম না, চানাটাই খেলাম। বাট ভালো ছিল খাবারটা। এটা হচ্ছে পাঞ্জাবি না কি যেন, এটা সরদারজি ধাবা। এটা মেঘালয়ের সরদারজি ধাবা। তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখা যাচ্ছে, লেখা আছে ধাবাটার নাম সরদারজি ধাবা। এই হচ্ছে একদম ওপেন হচ্ছে ওদের কিচেনটা, আর এই হচ্ছে রাস্তাটা। এখনো চলছে বৃষ্টি, কিন্তু কন্টিনিউ চলছেই। আমি বৃষ্টিতে ভিজি বলে আমাকে ডাকছে যে আমার কি হয়েছে, কি হয়েছে, ভিডিওটা করবো না? হ্যাঁ, ঠিক কি অবস্থা দেখেছো, এখনো কন্টিনিউ চলছে। আমাদের এই পাহাড়ের জার্নিটা, মেঘালয় জার্নিটা এবার বৃষ্টি কতদূর কি হবে জানি না। আরো বৃষ্টি চলছে। লোকজন যাতায়াত করছে। চলো ঘড়ির কাঁটা বলছে এখন রাত্রে 11:15। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেল আশিয়ানা। তো আমি অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডাইনিং যে স্পেসটা রয়েছে বিশাল বড়। এখানে মানে রান্নাবান্না অনেকে যদি করতে চায় মনে হয় করতে পারে কিনা জানি না, মানে এত বড় স্পেসগুলো। আর রুমটাও বিশাল বড়। যাই হোক, তো খুব ভালো হোটেল পেলাম। আর আসার সময় যে জায়গাগুলোতে একটু খারাপ, সেইখানে এত বৃষ্টি, তো ড্রাইভার দাদা তো মানে কিছু দেখতে পাচ্ছে না, সামনেটা পুরো সাদা হয়ে গেছে। আর আমরা আজকে পুরো বৃষ্টি মাথায় করে কাজিরাঙ্গা থেকে পুরো মেঘালয় অবধি আসলাম। আর শুনলাম হচ্ছে এনজিপিতে নাকি টর্নেডো হয়েছে, সেখানে নাকি কিছু মানুষ মারা গেছেন, কিছু মানুষ আহত হয়েছে। আর সেই ঝড়টাই বোধহয় আমাদের মানে আমরা পেয়েছি আর কি, এর উপর দিয়ে হয়তো গেছে। কারণ বাইরে মুষলধারে বৃষ্টি, কিছু দেখা যাচ্ছে না, তেমন হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, সব মাথায় করে নিয়েই আমরা আমাদের হোটেলে ভয়ে ভয়ে খানিকটা এইভাবে যাই হোক আসলাম, এসে পৌঁছালাম। এখন রাত্রে 11:15। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো। কালকে আমরা মেঘালয়ের সাইট সিনগুলো করবো। তো দেখা যাক কেমন ওয়েদার পাই, যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে জানি না। তো আজকে এই অবধি ব্লগটা রাখছি। আর সবাই মিলে ছিলাম বলে আজকে অতটা টেনশন হয়নি, হয়েছিল বাট অতটা নয়, তো সবাই মিলে একসাথেই আমরা ছিলাম। নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।